প্যান কার্ডের নতুন নিয়ম 2026 সালের 1 এপ্রিল থেকে প্যান নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রকাশ করেছে ড্রাফট ইনকাম ট্যাক্স রুল, যেখানে বলা হয়েছে আর্থিক লেনদেনে প্যান কার্ডের ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা। তো আজকের ভিডিওতে আমরা সেই প্রধান 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রত্যেকটা ব্যবসাদার, স্টুডেন্ট, ইন্ডিভিজুয়াল ও সাধারণ মানুষের জন্য অবশ্যই জানা উচিত। এই ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ব্যাংকিং লেনদেন। ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে যেখানে দৈনিক ডিপোজিট বা উইথড্রল লিমিট ছিল মাত্র 50,000 টাকা, সেটি বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ দিনে 1 লক্ষ টাকার বেশি ট্রানজাকশন করলে আপনাকে প্যান কার্ড দিতে হবে। তবে আর্থিক বছরের মোট লেনদেন যেখানে 20 লাখ টাকা ছিল, সেটা কমিয়ে 10 লক্ষ টাকা করা হয়েছে। আপনি যদি ক্যাশ ডিপোজিট বা উইথড্র 10 লক্ষ টাকার বেশি করেন, তবে আপনাকে বিশেষ ক্যাটাগরিতে রাখা হবে এবং ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে বিশেষ নজরদারিতে রাখা হবে। এই ক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে আমি বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো, যেমন স্টেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক বা অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো এবং সমস্ত ব্যাংকগুলিতে আলাদা আলাদাভাবে ট্রানজাকশন করব, তাহলে আমার যে লিমিট রয়েছে সেই লিমিটের উপরে আমার ট্রানজাকশন হবে না। তাই এই ক্ষেত্রে আপনি ভুল ভাবছেন। যেহেতু বর্তমানে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক রয়েছে, তাই আপনার সম্মিলিত ট্রানজাকশন যদি 10 লাখের উপর চলে যায়, তখনই আপনি সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং আপনাকে বিশেষ নজরদারিতে রাখা হবে। আপনার যাতে ব্যাংকিং লেনদেনে কোনো সমস্যা না আসে, আপনার যদি ব্যাংকিং লেনদেন লিমিটের বাইরে চলে যায়, তাহলে অবশ্যই আপনার ইনকাম ট্যাক্সের ফাইলটি সময় মতো করে রাখুন এবং ফাইল করার জন্য অবশ্যই যোগাযোগ করুন মোশাররফ অনলাইন সার্ভিস। দ্বিতীয় যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো জমি জায়গা কেনাবেচা সম্পর্কিত। আগে জমি জায়গা কেনাবেচায় 10 লাখের বেশি ট্রানজাকশন হলে আপনাকে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক ছিল। বর্তমানে সেই লিমিটটি বাড়িয়ে 20 লাখ পর্যন্ত করা হয়েছে। তৃতীয় যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো গাড়ি কেনাবেচা সম্পর্কিত। আগে মোটর বাইক ছাড়া যে কোনো গাড়ি কেনাবেচায় আপনার প্যান কার্ড দিতে হতো, কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যদি আপনার গাড়ির মূল্য 5 লক্ষের বেশি হয়, সেই ক্ষেত্রেই প্যান কার্ডের প্রয়োজন হবে। 5 লক্ষের নিচের গাড়ি কেনাবেচার সময় প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক নেই। চতুর্থ পরিবর্তনটি আসতে চলেছে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম নিয়ে। আগে 50,000 বা তার বেশি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ক্ষেত্রেই কেবলমাত্র প্যান কার্ড দেখাতে হতো। বর্তমান নিয়ম অনুযায়ী আপনি যদি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম 1 টাকাও হয়, সেই ক্ষেত্রেও আপনাকে প্যান কার্ড দিতে হবে এবং ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সংক্রান্ত যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলেও আপনার প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম অনুযায়ী সাধারণ করদাতাদের লেনদেন আরও আরামদায়ক হবে। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে লিমিট বাড়ানো হয়েছে, তবে বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সরকারি নজরদারি আরও বাড়ানো হচ্ছে। মনে রাখবেন, এই নিয়মটি এখন খসড়া হিসেবে প্রকাশ করা হচ্ছে। 2026 সালের 1 এপ্রিল থেকে এই নিয়মটি কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই নিয়মগুলি সম্পর্কে আপনার কি মতামত তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।